একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি, ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার। 30 পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি, কত সুন্দর কথা বলে। ওর মতো সাহসী আলেম দরকার। সে বলেছে যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যেই প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তাকে মানি না। এটাই কালেমার দাবি, ঠিক না ঠিক? তাকে ল্যাংটা করেছে কে? এত সুন্দর করে নাম কওছে কি আঙ্কেল? আউ আউ আঙ্কেল। আহা, দেখেন আল্লাহর বিচার দেখেন। তুই ওই আলেমকে ল্যাংটা করছ ঘরের ভিতরে, আর আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। কত নিখুঁত বিচার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসির সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি, কি নাম? সব আপনাদের মুখস্থ। বর্ডার পার হওয়ার জন্য ওই ভাইরে টাকা দিছে, টাকা খায়া ওরা ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষায়া কয় তুই বরগের উপর শুয়ে থাক, কলা গাছের বরগের উপর শুয়ে থাক। শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় হ্যাঁ তুই কে? গলায় গামছা দিয়ে উঠায় না, কয় তুই নি মালিক কে? আহা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবে না, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলছে কি মিলে নাই? মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন এমন সময় আসবে ওদের গর্ত তালাশ করে পাবে না। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন, আলেমদের সবাইকে আপনি এক করে দেন। ও কুল হুয়াল্লাহ পড়তে পারে না, ও আলেমদের সমালোচনা করে, এরকম মূর্খ আছে না নাই? আমরা আলেমদের সমালোচনা ভুলে যাব, আলেমরা আলেমদের সমালোচনা করুক, ঠিক না ঠিক? মামুনের ব্যাপারে আমি কিছু বলবো, তাকে পরামর্শ দেব, সে আমার ভাই, সে আমার কি ভাই। হামজার ব্যাপারে কিছু বললে আমি বলবো আপনারা কেন? আপনারা তো ঠিক মতো সূরাই পড়তে পারেন না। হামজাকে যদি পরামর্শ দেয় হুজুর দিবে, বড় বড় আলেমরা দিবে, ঠিক না ঠিক? যত আলেম আছে সবাইকে আমরা ভালোবাসার চোখে দেখবো, রাজি আছি তো? আর আলেম নামের যেগুলো বেয়াদব আছে, মাহফিলে এসে নাচানাচি করে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত আছে না? কথা বল না কেন? আপনাদের সিরাজগঞ্জ থেকে দাওয়াত হতো না এগুলোকে, মাহফিলে বসে আছে? হ্যাঁ, কি কি দেখেন? শরীর যাদের নাচে এরা রোগী, এদেরকে হসপিটালে পাঠান। এরা সুস্থ না, অসুস্থ মানসিক রোগী এরা। আল্লাহ বলছেন জিকিরে কলব নড়বে, শরীর নয়। কি নড়বে? নিজেরা জিকিরে বানিয়েছে। সিরাজগঞ্জে হোক, কি বলেন? আমরা রাসূল যেটা শিখিয়েছেন সেটা করব, রাজি আছি তো? আমি চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, আমি হেফাজত চিনি না, আমি আহলে হাদিস চিনি না, জামাত চিনি না। আমি চিনি মসজিদ আছে যেখানে আমরা আছি। মসজিদে যারা যাই তারা আমরা সব কয় দল? কয় দল? যারা আমাদেরকে মসজিদ থেকে আলাদা করতে চায়, যারা আমাদেরকে ইসলাম থেকে আলাদা করতে চায়, এরাই হলো আসল ইসলাম বিরোধী। কোন দলাদলিতে আমরা বিশ্বাস করি না, আমরা এক দল হয়ে থাকবো, রাজি আছো মুসলমান? ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে পর্দা নাই, ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে দ্বীন নাই, ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলের টিচাররা নাস্তিক এবং বেয়াদব। আছে না এরকম স্কুল? স্যার দাঁড়িয়ে পেশাব করে, আসেনি? স্কুলে গিয়ে দেখি দাঁড়িয়ে পেশাবের জায়গা, এয়ারপোর্টে আছে দাঁড়িয়ে পেশাবের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। মা আয়েশা বলছেন, আর কেউ যদি কখনো বলে রাসূল এর পরে দাঁড়িয়ে পেশাব করেছেন, রাসূলের উপরে মিথ্যা বলা হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা বলে সে জাহান্নামী হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে 1400 বছর আগে রাসূল বলছেন সাল্লাল্লাহু, রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, বিজ্ঞানের পিতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল বলছেন যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে। যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনি বিকল হতে পারে। যারা দাঁড়িয়ে খাবার খায় এদের লিভার নষ্ট হয়। আজকের মেডিকেল সায়েন্স সব ফাইন্ড আউট করছে। 1400 বছর আগে রাসূল বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। একটা ছোট্ট ছেলেকে রাসূল বলছেন হে ছেলে যখন খাবা বসো আগে কার নাম নিবা? জোরে বলেন। ডান হাত দিয়ে খাও। আজকের বিজ্ঞান বলছে খাবার নলগুলো সব ডান দিক থেকে ঘুরানো, ডান দিক দিয়ে যখন খাবে নলগুলো ফ্রি থাকে। আর যদি বাম দিক দিয়ে খায় ডান হাত চাপা পড়ে খাওয়া বুকে আটকে যেতে পারে। 1400 বছর আগে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন যে দুনিয়ার লোকেরা দাঁড়িয়ে খায় বেশি, ওদের লিভার সিরোসিস হয় বেশি। কোনো খাবার দাঁড়িয়ে খাবেন না, বসে কার নাম দিবেন? আল্লাহর নাম না নিলে জিহ্বা উল্টা পাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতা সাহেবকে বলছে দোয়া করেন, নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। নেতা দোয়া করতেছে, নেতার জন্য দোয়ার আয়োজন করেছে, হুজুর একজন নিছে। হুজুর বলতেছে আল্লাহ 15 আগস্টে যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আরেক নেতাকে ধরে আনলো, আগামীকাল ঈদ, আপনি একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে ভাইরা আগামীকাল 8টার সময় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। এজন্য সব কথার আগে প্রশংসা করতে হবে কার? প্রশংসা নাই যেখানে জাহান্নাম আছে। একটা আসরে বসলেন, সারা আসরে একজন আল্লাহর নাম নেয় নাই। রাসূল বললেন মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা। মরা গাধার স্তূপ, গাধা মরলে খুব পচা দুর্গন্ধ হয়। এজন্য যেখানেই বসবো আগে কার নাম, ওঠার সময় কার নাম। সবখানে ইমানের উপর চলবো, রাজি আছি তো? ইমান আছে যেখানে বরকত আছে। ইমানের প্রথম কথা হলো লা ইলাহা। রাসূলকে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছে কালেমার ভিতরে? কেন এত পার্থক্য? মুসা আলাইহিস সালাম বলেন আতিনি কালেমা আদউ বিহি খাসান, হে আল্লাহ আমাকে একটা কালেমা দেন, আমি খাস করে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন মুসা আমার কাছে একটাই কালেমা আছে, 7 আকাশ একদিকে 7 জমিন একদিকে। ওই কালেমা দিলে ওই কালেমাটাই ভারী হবে, 7 আকাশ জমিনে উপরে উঠে যাবে। সেটা কোন কালেমা? আরো জোরে বলেন লা ইলাহা। কি আছে এই কালেমার ভিতরে? কোন আইন মানি না, কোন নেতা খেতা মানি না, কাউকে মানি না, একজনকে মানি, তিনি কে? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। ইমানের চেয়ে বড় ধন আর কিছুই। ইমান আনলে কি হবে? ইমান এনেছেন আমলে সালেহ করতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, ইহুদির ছেলে অসুস্থ। ইহুদি ডাকলো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ। রাসূল এসে মাথায় হাত দিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য এই ব্যাপারে কারো সন্দেহ? আমাদের ইসলাম যে সত্য এই ব্যাপারে কোন ধর্মের সন্দেহ? এই যে করোনার সময় হিন্দু ভাইরা কোথায় আসছে দোয়ার জন্য? কোথায়? কথা বল না কেন? কোন তুফান যখন উঠে অন্য ধর্মের ভাইরা কারে ডাকে? কারে ডাকে? আল্লাহকে। অন্তরের ভিতরে কার নাম? আল্লাহর নাম। মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশর। কোথায়? একজন মুসলমান ডাক্তার শুরু করেন আজ থেকে 150 বছর আগে। তো তিনি প্রায় অপারেশন করে 2 রাকাত নামাজ পড়তেন। একদিন অপারেশন করে আর নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা জিজ্ঞেস করলো হোয়াট হ্যাপেন টু ইউ আওয়ার টিচার, আপনার কি হয়েছে? আপনি তো প্রতিদিন অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আজকে দেখি আপনি কাঁদছেন আর কাঁদছেন। তিনি বললেন
প্রতিদিন হাটটা খুলে আমি দেখার সুযোগ হয় না, আমি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা সব ক্লিন করে নিয়ে আসো, তারপরে আমি হাটটা ফাইনালি পরিষ্কার করে সেলাই করে দেই। কিন্তু আজকে হাটটা খুলে রক্ত মুছে দেখি হাটের উপরে স্বয়ং আল্লাহর নাম লেখা। কিভাবে এই হাট দিয়ে অন্য কাজ করেন, কিভাবে আল্লাহ ছাড়া অন্যের দল করো, কিভাবে নামাজ ছাড়া বেনামাজের পিছনে দাও, কিভাবে মূর্তি পূজার পিছনে দাও। একটা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো কোটি? আরো জোরে বলেন। কি তাকাব্বুরি! আমার ঘরের কাজের পোলাও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টারে ঘুরে। এখন কোথায় তোমার কাজের ছেলে? একটু এনে দাও, আমরা আদর করে দেই। কোন হারামখোর বাংলাদেশে থাকতে পারবে না। বাংলার জমিন কোন হারামখোরের জন্য নয়। কোন হারামখোর হারাম খেয়ে থাকতে পারবে না জমিনে। টাকা সব দিতে হবে, কারণ বাংলাদেশের এগুলো হালালি টাকা। ঠিক না ঠিক? 30,000 টাকা ডক্টর ইউনূস তুলে আনছে। আমি বলছি 30,000 টাকা হেফজখানা দিয়ে দাও। কত হেফজখানা আছে বলেন তো? কত হেফজখানা বাংলাদেশে এখন? হায় হায়, মাত্র 35,000। কত? মাত্র 35,000। দরসে নিজামি ছোট বড় মিলিয়ে আছে 42,000 প্রতিষ্ঠান। আমাকে এক বড় পান্ডা নেতা বলছে, হুজুর এখন যদি 50,000 কোটি টাকা আপনাকে দেয়া হয় কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় বিলি করব। তোদের পয়সা খরচের জায়গা নাই, আমাদের খরচের জায়গা আছে। ঠিক না ঠিক? এই সমস্ত হেফজখানাগুলো বড় কষ্টে চলে, মাসকে মাস, বছরকে বছর। হুজুররা একটা পয়সাও নেয় না, ঠিক মতো 3 বেলা খেতে পারে না। ঠিক না ঠিক? তারপরে আল্লাহর কোরআন পড়ে দিল হেফজখানা খুলে। ছোট্ট ছোট্ট শিশু, ফেরেশতার মতো শিশুরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়া শুরু করেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। করোনা দূর করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। তো এখানে না দেয়া দরকার, দিয়েছে কোথায়? প্রাইমারি স্কুল। আছে কোনো লেখাপড়া? কথা বল না কেন? আছে কোনো লেখাপড়া? ছাত্র কোথায় বেশি? হেফজখানা না প্রাইমারিতে? হেফজখানা। যারা একটু আখিরাত চিন্তা করে তারা দিয়েছে হেফজখানায়। ঠিক না ঠিক? পয়সা দেখ আর না দেখ, আলেমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়া। হেফজখানার একজন প্রধান টিচারের বেতন কত বলেন? সবচেয়ে দামি হেফজখানা যেগুলো ঢাকায়, এসি রুম, এসিতে থাকে পোলাপান। আমার আছে 3টা, দিয়ে রাখছি হেফজখানায়। সেখানে হাফেজের বেতন হলো 30,000, 35,000, 25,000 হাইস্ট স্যালারি, খাওয়া দাওয়া ফ্রি। আর গ্রামে খবর নিয়েছি, স্বামী স্ত্রী দুইজনই হাফেজ, হাফেজা। স্ত্রী দেখে মেয়েদেরটা, স্বামী দেখে ছেলেদেরটা। বেতন কত? মাত্র 12,000। বললাম ঠিক মতো দেয় তো? 2 মাস বাকি আছে। কথা বল না কেন? কি হয় 2 মাসে? আজকে একটা রেল জংশনে বসে আমি কিছু খবর নিলাম। রেল জংশনের অফিসারদেরকে ডাকলাম, ডেকে বললাম আপনাদের স্যালারি কত? একজন অফিসার চোখের পানি ফেললেন, স্যার 30,000 টাকা পাই, বছরে কোনো ছুটি নেই। কোনো ছুটি নাই, রেলের চালকদের ছুটি নাই। সব টাকা লুচ্চারা গুন্ডারা খেয়ে বিদায় করে ধুয়ে গেছে। কত টাকা নিয়েছে এক একটা কত টাকা নিয়েছে? আপনাদের ওই প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছেন। কয়বার? তিনি লন্ডনে পালিয়ে গেছেন। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে ওনার বাড়ি হলো লন্ডনে 360টা। উনি বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা লুট করে নিয়েছেন। সততায় 3 বার পুরস্কার পেয়েছেন।
তবে শুনে রাখো, কোন হারামখোর জমিনে আরামে থাকতে পারে? আরামে থাকে নামাজিরা, আরামে থাকে দিনদাররা, ঠিক না ঠিক? কার কথা? অল্প খায় যারা ভালো থাকে, ওরা খায় ভালো কোরমা পোলাও। আমার এক ড্রাইভার ছিল যশোরে, তাকে একজন হিন্দু টিএনও জিজ্ঞেস করছেন, এই নাস্তা খেয়েছিস? তো ড্রাইভারটা খুব নামাজি ছিল, বলছে স্যার আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, আমরা তো আর খাতি পারি না, বুঝেছেন? কি মাইকটা দিল সে, দেখে আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান। আবার গরিবেরা খায় পাঙ্গাস, পাঙ্গাস খেলে হাত ভালো হয়। আমার গরিবেরা খায় 3 বেলা ভাত, ঠিক না ঠিক? আমার গরিবেরা হাত তোলে কার কাছে? ক্ষেতের শাক, গাছের লাউ, এই হলো তাদের প্রধান খাবার। আলহামদুলিল্লাহ, কি সুন্দর তাদের চলাফেরা। গোস্ত দিলে 1.5 কেজি খায়া কয় আরো 2 কেজি দে। গোস্তের একদিন আর আমার একদিন। আর যেগুলো পয়সাওয়ালা, গোস্ত দেখলে চোখের পানি পড়ে, ঢুকাইতে পারে না, কতই খা, তোর কলজা লয়া যাবো। কি রোগ? হার্ট রোগ, হাইপারটেনশন। আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে, তো নক করেছে, ওই বেটার হার্টের রোগ। তো ওই বেটা কইলো যে, গ্রামের লোক জিজ্ঞেস করছে স্যার আপনার কি রোগ? কয় হাইপারটেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম নামই শুনেনি জীবনে। আমি কইলাম তুই এটা কি কইলি? কয় স্যার নামটাই তো সুন্দর লাগে। গরিব আছে যেখানে বরকত আছে। রাসূল জান্নাতে গেলেন, দেখলেন গরিব, মিসকিন, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভরপুর। জান্নাত আল্লাহ ভরে দিয়েছেন। আর জাহান্নামে দেখেছেন দাম্ভিক, অহংকারী, জালেম, পয়সাওয়ালা, এগুলো দিয়ে জাহান্নাম ভরপুর। নবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পয়সার মালিক ছিলেন, তিনি জান্নাতে যাবেন সবার শেষে। নবী আলাইহিস সালামরা জান্নাতে যাবেন, তবে যিনার পয়সা বেশি তিনি যাবেন সবার। কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। রাসূল বলতেন আল ফাকরু ফাখরি, দরিদ্রতা হলো আমার গর্ব। দরিদ্রতা কি? আমার গর্ব। দরিদ্র হয়ে তিনি গর্ববোধ করতেন। একজন সাহাবী বলেন আল্লাহি আনা উহিব্বুক, ও রাসূল আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আবার বললেন আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি আমাকে ভালোবাসো কোমর মজবুত করো, পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায়, এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে, তুমি কোমর মজবুত করো। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে রাজি আছি তো? হাত তুলে দেখা দাও। আপনাদের তাকবীর দিতে বোধ কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তোমারই দরকার, তোমারই খুঁজছে বাংলাদেশ। টেলিভিশনে 2-3 দিন একটু গান গায়, তোমারই খুঁজছে বাংলাদেশ। হ্যাঁ, তোরে বাংলাদেশ খুঁজতেছে জাহান্নামে পাঠানোর জন্য, তোরে খুঁজতেছে শয়তানের সর্দার বানানোর জন্য, ঠিক না ঠিক? হেফজখানায় গিয়ে বসে থাকবা, আল্লাহ এমনি রোগ ভালো করে দিবেন, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, সবটাই শেফা। কোরআনের সাথে থাকবেন। রাসূল বলছেন যে 100 আয়াত তেলাওয়াত করবে, নেককারের মধ্যে তার নাম লেখা হয়ে যাবে। কয়শো আয়াত? 5 ওয়াক্ত যদি নামাজে পড়ি 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক যাবে ঠিক? 200 আয়াত তেলাওয়াত করবে, সলের কাতারে তার নাম উঠে যাবে। 300 আয়াত তেলাওয়াত করবে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবেন। কয়শো আয়াত? 300। সূরা ইখলাস 100 বার পড়েন না, 400 আয়াত এমনি হয়ে যায়। জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। যারা 10 বার সূরা ইখলাস পড়বে
মানবে আমরা মুমিন, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোন ইমামের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। 2 গ্রুপের পিছনে নামাজ পড়া হারাম। 2 গ্রুপ কাফের, এটা সকল মুসলমানের মত। এক হলো কাদিয়ানি, ঠিক না ঠিক? বাংলাদেশে আছে না নাই? কাদিয়ানিদের কোম্পানির নাম কি? কি নাম? ভালো করে কিনবেন জিনিসপত্র, দেখে দেখে প্রাণ, আরএফএল, তারপরে আরো টেস্টি, অনেকগুলো নাম শয়তানদের। আমরা এগুলো কিনবো না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেক গ্রুপ হলো রাফিজিরা, যারা আলীকে আল্লাহ বলে। কোন কাজ করতে গিয়ে বলে ইয়া আলী। কি বলে? ইয়া আলী। শিরক। কিসের ইয়া আলী? ইয়া আল্লাহ বলবা, ঠিক না ঠিক? কার নাম? কার নাম? এদের অনেক গানও আছে, ছেলেরা শুনে। ইয়া আলী রহম আলী ইয়ারতে পারলে সব কুরবান। এই 2 গ্রুপের কোন প্রকাশ্য মসজিদ বাংলাদেশে নাই, ঠিক না ঠিক? ওই কাদিয়ানিরা চলে আহমদিয়া জামাত নামে। তাদের বকশীবাজারে একটা মসজিদ আছে, আমি সেটাতে আগুন দিয়েছিলাম অনেক আগে। আমি দিয়েছি, আমি তখন আলেমের ছাত্র। আমি ভুলে আসরের নামাজ পড়ছি সেখানে। নামাজ পড়ে কি হায় হায়, এটা কোথায় পড়লাম? দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এটা কি রে? কয় আপনি চিনেন না? না আমি চিনি না, এটা তো মসজিদের মতো লাগলো না। কয় যে এটা হলো আহমদিয়া জামাত। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আহমদিয়া জামাত কি? কয় এরা হলো কাদিয়ানি। এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কার কথা? রাসূল কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকবেন না। খাজা বাবা, দয়াল বাবা জাহান্নামী হবেন। রাসূল বলছেন, যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। খবরদার! মুসলমানরা পড়েছে পুরুষ নিয়া, আর হিন্দুরা পড়েছে মহিলা নিয়ে। হিন্দুদের হলো সব মা, দুর্গা মা, কালী মা, আর কি লক্ষ্মী মা, ওর মুখস্থ আছে, সরস্বতী মা। আর মুসলমানরা খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ল্যাংটা বাবা, কচু খাবা, না খাইলে কিসের বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পীরদের কত মোহাব্বত, যতগুলো মাজার আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। রাসূল প্রথম মদিনায় গেলেন, আলীকে ডেকে আনলেন। মুসলিম শরীফের বর্ণনা, ও আলী, যতগুলো কবর উঁচু দেখবা একটাও রেখো না, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন নাই। সাইয়্যিদে শুহাদা শুয়ে আছেন কবরে, কোনো চিহ্ন নাই। এই কথা বলেন না বাবা, বসো বসো বসো, কথা বলো না বাবা। আমরা একটার মোহাব্বত রাখবো, মসজিদের মোহাব্বত। ঠিক তো আছে তো? জোরে বলেন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা যাব। কথা বলেন না কেন? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে রাসূল প্রথম কি বানালেন? কি বানালেন? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য দোয়া করবো। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তোমাকে কবুল করুক। যাও। হ্যাঁ, এটা আল্লাহ, আল্লাহ ওকে কবুল করুক। বলেন আমিন। ওর শরীরের সুস্থতা এনে দেখ। বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আছে কত রকমের মানুষ। সাতক্ষীরাতে একবার ওয়াজ করতে গেলাম, এক মোটা বেটি এসে স্টেজে খাড়া হয়েছে। বেটি কয় আমি নামবো না। নামবা না কেন? কয় প্রধানমন্ত্রী বেটি হেরে আগে নামা।
এখন আমি কইলাম যে আপনারা ঠিক করেন, এটা কোত্থেকে আসছে, পাগল হয়ে গেছে একদম এরকম মোটা। তো স্টেজে দাঁড়ায় রয়েছে সে। পরে কতক্ষণ পরে যখন কোরআন পড়া শুরু হলো, আস্তে করে কাঁদতে কাঁদতে নেমে গেছে। ডিস্টার্ব করেন না, কে কোন সুরতে আছে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা মসজিদে যাব তো? যাব তো? মসজিদের কথা কোরআনে আছে না নাই? মাজারের কথা কোথায় আছে? একটা দুর্বল হাদিসও দেখাতে পারবেন না। মাজার, মাজার শব্দটি আছে, একটা হাদিসও কি পাবেন? রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানের জায়গা আল্লাহর জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। তিনি কবরে বললেন, রাসূল যখন ঘর থেকে বের হতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন মারা যাব আমার কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়েন। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সেই নূর আমরা অন্যের কাছে তালাশ করি। নূর মোহাম্মদ নাম রেখে দিস। কেন রাখেন? নূর হোসেন কেন রাখেন? নূর একমাত্র আল্লাহর সিফাত, এরা কারোর সাথে রিলেট হয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল। আমরা ঈমান আনবো তো? আনবেন তো? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো কি? পড়বেন তো? একটু হাত তুলে দেখেন কারা কারা 5 ওয়াক্ত পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। প্রথম হলো পড়ার নীতি। কোরআনের প্রথম সালাতের কথা আসে নাই, ঈমানের কথা আসে নাই। প্রথম এসেছে কার নামে পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়লে ঈমান দান করবেন কে? 2 নম্বর আমলে সালেহ। আল্লাহ বলছেন শুনো আমলে সালেহ কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই তো? চান? কে কে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামায়। আমার উপরে মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি নিচে বসেই কথা বলতাম, উপরে উঠতাম না। হুজুর উঠতেন, রাসূল নিচেই থাকতেন সবসময়। কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনারা বলবেন হুজুর কই? আমি বলবো আপনারা কই? এই জন্য উপরে বসে বলছি। রাসূল যখন নামাজ পড়াতেন ইকামতের সময় উঠতেন, সালাত শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতারে। ওখানে আর কোনো নামাজও পড়তেন না ইমামের ওই মুসল্লায়। নফল সুন্নত অধিকাংশ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আমরাও তাই পড়বো, রাজি আছি তো? রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও। আবার যারা নামাজ বুঝে না মুসল্লিদের উপর খবরদারি করত, বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এই বাহেলা, কি নাম আপনাদের এটা? বাহেলা মসজিদে নামাজ পড়াতে এসেছে। সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব এসেছেন, আমি খুতবা দিচ্ছি। এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে। সাইড। আমি বললাম ওখানে বসেন, আবার আগালেন, আরে বস ওখানে। বলছে এসপি। আমি সে এসপি ডিসি মসজিদে নাই, ওই পিছনে বস।
তিনটা কাজ মসজিদে করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এই জ্ঞানগুলি অর্জন করা ফরজ। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ। পড়াশোনার আগে পড়াশোনার জ্ঞান অর্জন করা ফরজ। ছেলে মেয়েকে হাবিজাবি স্কুলে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়েরা পড়তেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আর বাংলাদেশের এরা কি দিচ্ছেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম। যারা সিলেবাস দিয়েছে তারাও খায় কুত্তার ডিম। কিসের তাদের মাথায় ঘোড়ার ডিম? কি লেখাপড়া করায়? আগডুম বাগডুম, সবার মুখস্থ বলেন। আগডুম বাগডুম, তারপরে কি যেটা লিখছে কয় বোতল গাঁজা খায় লিখছে আল্লাহ জানে। এরা কিসের কবিতা? শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে? শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে? কত বড় বড় কবি, সাবা মুআল্লাকার কবি কোরআন শুনে কবিতা বন্ধ করে দিয়েছেন। কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা উঠে কেন? এই কই যাও তুমি? এতক্ষণ ডিস্টার্ব করছে, মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মোনাজাত করে দেবো এখন। থাকবেন তো? আপনার থাকলে কি না থাকলে কি, জেহাদ করছেন তো আপনারা। তবে পুলিশ ভাইদেরকে মারবেন না। পুলিশেরা অসহায়। পুলিশেরা কি অসহায়? এই যে 5 তারিখের সময়, 4 তারিখে গুলি করতে করতে গুলি শেষ, এটা ফালাইয়া যে দৌড়তেছে আর কইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পোলাপানও অনেক ভালো, যারা কালেমা পড়ছে কয় তোরে মাফ করে দিলাম, যা তুই মাফ। আজ যারা নামাজ পড়ে যে সমস্ত ওই দলের লোকেরা, তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা মাদ্রাসা ভালোবাসে তারা আমাদের বন্ধু। চোর ছেচর আলেম বিদ্বেষীরা আমাদের দুশমন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজি যেখানে আমরা আছি, আমলে সালেহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। এই সানমিয়া যাও, তোমার টাকা উঠছে, তুমি মাহফিলের ডেকোরাম জানো না, সামনে বসো। প্রধান অতিথির ঘোষণা হয়ে যাওয়ার পর আবার তুমি মাইক ধরলা কেন? এটা করবে না ভবিষ্যতে, এটা ঠিক না। আমি বলে দিতাম তোমার পয়সা আরো বেশি উঠত। হ্যাঁ, ছেলে ভালো, চিনেন তো আপনারা, ওকে আদর করবেন। ইসলামের জন্য ওর প্রাণ আছে না নাই? কয়টা মামলা ছিল তোমার বিরুদ্ধে? 6টা মামলা। এখন তুমি 12টা দিবা। রমজান মাসেও জেল খাটছে। হ্যাঁ, আপনারা কোন কি অপরাধ করছি? ফেরোয়ান তো ফেরোয়ানের অপরাধ দেখে না। কি অপরাধ করেছো? 1500 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছো। এখনো শহীদের মিছিল ভারী হচ্ছে, ঠিক না ঠিক? হেফাজতে কত আলেমের লাশ পড়েছে, এখনো তার হিসাব করা হয়নি। হিসাব একজনের কাছে আছে, ঠিক না ঠিক? অকাতরে অকাতরে মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে হত্যা করেছো। কত ছেলেকে গুম করেছো, তার কোনো হিসাব? সোহেলের কয়টা মামলা? 37টা মামলা। বেঁচে আছে কেমনে জানি না। কথা সেলিম 13টা 21টা। তবে শুনেন ভাই, যারা ওই সময় মামলা খায়নি এরা মুনাফিক। এরা মুনাফিক, সুবিধাবাদী, ঠিক না ঠিক? যেই আলেমরা ওই সময় মামলা খায়নি ওগুলো তাদের দলের আলেম। এদেরকে চিহ্নিত করো। আমরা চলতে পারিনি। আমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন তো? থাক, বলবো না, বেশি বলবো না। একটা রাষ্ট্রদ্রোহ মামলা, ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাহফিলে মুসলমান হয়েছে। আপনাদের এটার কয়েক গুণ বেশি হবে মাহফিলটি। তো মেয়ে এসে স্টেজে বলছে, স্যার আমাকে কালেমা পড়ান, নইলে আত্মহত্যা করো। তাহলে কি মুসিবতে পড়লাম? ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল আমার পার্লামেন্টে মহিলা হালাই হলো স্পিকার, দেশের প্রধানমন্ত্রী হালাই ও স্পিকার, আমার বউ হালাই ও স্পিকার, আমি জামু কই হালা। এগুলো হলো এমপি।
হামিদ সাহেবের বলতেছে, মাননীয় ব্রিজ, আমি এখানে স্পিকার চাই। কি গন্ড মূর্খ দেখেন। হামিদ সাহেব বললেন, ওই বেড়া স্পিকার শালা স্পঞ্জ করা হোক। ওই থাকে আমি কমু কি হালা। ঢাকা শহরে তো বাপেরও হালা কয় অনেক সময় পোলা পানে। পুরান ঢাকায় কয় বাবা হালা ভালা ছ। আমাদের সাথে এক ছেলে পড়তো, সবাইকে শালা বলা শেষ। হুজুররা বিচার দিছে তার নামে, শুধু শালা ক। হুজুর ওকে ধরে আনছে, তুমি নাকি সবাইকে শালা ক। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে। ও যে এটা বলতেছে ওর সেন্সই নেই। আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি, ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার। 30 পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি, কত সুন্দর কথা বলে। ওর মতো সাহসী আলেম দরকার। সে বলেছে যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যেই প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তাকে মানি না। এটাই কালেমার দাবি, ঠিক না ঠিক? তাকে ল্যাংটা করেছে কে? এত সুন্দর করে নাম কও যে কি আঙ্কেল? আউ আউ আঙ্কেল। আহা, দেখেন আল্লাহর বিচার দেখেন। তুই ওই আলেমকে ল্যাংটা করছ ঘরের ভিতরে, আর আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। কত নিখুঁত বিচার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসি সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি, কি নাম? সব আপনাদের মুখস্থ। বর্ডার পার হওয়ার জন্য ওই ভাইরে টাকা দিছে, টাকা খায়া ওরা ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষায়া কয় তুই বরগের উপর শুয়ে থাক, কলা গাছের বরগের উপর শুয়ে থাক। শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় হ্যাঁ তুই কে? গলায় গামছা দিয়ে উঠায় না, কয় তুই নি মালিক কে? আহা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবে না, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলছে কি মিলে নাই? মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন, এমন সময় আসবে ওদের গর্ত তালাশ করে পাবে না। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন। আলেমদের সবাইকে আপনি এক করে দেন। মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন। আমলে সলে যেখানে আমরা যাব, পর্দা নাই যেখানে আমরা যাব না, সেখানে শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে শিরক আছে, আর মাহফিল আছে যেখানে শিরক নাই। নির্মল পরিবেশ, কিন্তু কিছু মাহফিলকেও কলুষিত করা হচ্ছে। এলেম নাই, কালাম নাই, একটু এই করি একটু এই করি, কতক্ষণ পর পর শুধু নাচানাচি আর কুদাকুদি, আর কিচ্ছু নাই। আমরা আমলে সলে করব তো? কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউস। আমার নবী সব শিখিয়েছেন। জান্নাত কয় তালা? হায় হায়, তুমি কি পড়ছো? জান্নাত 8 তালা। কয় তালা? 100 তালা। কয় তালা? 100 তালা। জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি। আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এক এক দরজা এক একটার জন্য নির্ধারিত। সবচেয়ে শেষ জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, নামাজ ছেড়ে দেয়াদের জন্য। আর 8টা জান্নাত আল্লাহ এভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলছেন, এমন কিছু আমার ভাগ্যবান সাহাবী আছে যাদেরকে সব জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি তুমিও তাদের মধ্যে হয়ে যাবা। জান্নাতের 8টি দরজা থেকেই তাকে ডাকা হবে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য আপনি দান করে দেন। শিরক আছে যেখানে আমরা নাই,
এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরে দিচ্ছি ওই চেহারার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। একটা দোয়া আজকে শিখে যাব, পড়েন আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী দোয়া করতেন, জিনার ব্যাপারে আল্লাহ 4টা সিফত লাগিয়েছেন। কয়টা? শাকিরান লিআনউমি, কানিতান, আওয়াব, হালিম। তার ছেলের ব্যাপারে দিয়েছেন 2টা লকব, বেগুলামিন হালিম। আরেক ছেলে ইসহাক বেগুলামিন আলিম। এককে পরিবারে 4টা 6টা আল্লাহর সিফতি নাম আল্লাহ ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করা হয়েছিল, নমরুদ ল্যাংটা করেছে। কে? নমরুদ। কেন ল্যাংটা করলো? আগুনের মধ্যে ফেলানোর জন্য। আগুন জ্বালানো হলো, আগুন এত গরম হলো, কাছে যাওয়ার কোনো উপায়। শয়তান বলল গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে টপকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, এখন গাছ আর উঠানো যাচ্ছে না। শয়তান আবার পরামর্শ দিল মেলা করো। মেলায় বেটা বেটি একসাথ হয়, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে মেলা হয় না? মেলা হয়? নোটিশ দেন কোন মেলা ওরস যেন সিরাজগঞ্জে হতে না পারে, বন্ধ করে দাও। বেটা বেটি যেখানে শয়তান আছে সেখানে মেলা দেওয়া হলো, এরপর উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। জাতির পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না, আমার জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেয়েছেন ইসহাক, ইসহাকের পোশাক পেয়েছেন ইয়াকুব, ইয়াকুবের পোশাক পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। পোশাক পরিয়ে দেয়া হলো, আগুনকে বলে দেয়া হলো কুল্লা ইয়া নারু কুনি। বলে আপনারা পারেন না? পড়েন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ঠিক কি না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমাদের যত আলেমকে পিটানো হয়েছে আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমলে সালেহ করব, ঈমান আর আমলে সালেহ হলে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দিবেন, মেহমানদারি দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ পান করাবেন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদেরকে নিজে শরাব পান করবেন তহুর, নিজেও পাক হবে, অন্যদেরকেও পাক করে দিবে। দুনিয়ার শরাব হলো মাতলামিতে ভরপুর, ঠিক না ঠিক? এটার আরবি নাম কি? খামর। আরবি নাম কি? খামর, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে দেয়। মদ খেয়ে মাকে চিনে না, মেয়েকেও চিনে না, বউকেও চিনে না, ভাবিকেও চিনে না, ঠিক না ঠিক? এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন কে? বিড়ি খাওয়া কি? আরো আসতে কর। জর্দা। বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরো আসতে কর। একটার মধ্যে সুগন্ধি আর একটার মধ্যে দুর্গন্ধ, নাকি? দুইটা তো কামে কি? এত কঠিন জর্দা কেমনে খায় মানুষ আমি বুঝি না। এক হুজুর আরেক হুজুরে খাওয়াই দিছে জর্দা, ওই হুজুর মুখে ফেনা বাইর করে শেষ।
আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব বলছে তারেক এটা তো মারা যাচ্ছে। হুজুর মারা যাচ্ছে না, এটারে পানি ভিত্তি কি খাওয়া দিছে, এটা এখন সেন্সলেস হয়ে গেছে, এটা কেমনে খাই দিল? আমরা খাবো কি বলেন তো? সুগন্ধি যেটাতে আছে সেটা খাবো, রাজি আছে তো? পানটা খান, পান 3 বেলা 3 খিলি খান। পান পাতাটা লিভারের জন্য অত্যন্ত ভালো জিনিস, কিন্তু চুন ভালো না, সুপারিও ভালো না। এখন আমরা পান খাই, চুন খাই, খয়ের খই, জর্দ খই, বাবা জর্দ, হকিমপুরি, আর কি কি মুখস্থ একটা আয়াত পারে না দেখে। হ্যাঁ হ্যাঁ হেনামতি জর্দা কোম্পানিরা শুনো, যত হাজারবার তুই হজ করস, মানুষ খুনের দায়ে তুই আসামি হবি কিয়ামতের ময়দানে। যারা বিড়ির ব্যবসা করো কান পেতে শুনো, প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এদের খুন হিসাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যারা খুন করে ওদের সাথে কোনো সহযোগিতা করবেন? যদি কাপড় সিলিয়ে ওদেরকে সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। ঈমান আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলে ঈমান কি হয়? বাড়ে। আবার আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। কি কাঁপে? অন্তর কাঁপে। আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কোন মুমিন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে? কোন মুমিন যৌতুক খেতে পারে? কোন মুমিন বিবির গায়ে হাত তুলতে? রাসূল বিবির খেদমত করতেন, বিবিরাও রাসূলের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে ঘরে এসেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন একা কোনো বিবিকে পাক করে ছাড়েন নাই। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মা আয়েশাকে বললেন ঘরে কি আছে? কিছুই নাই, আপনি অপেক্ষা করেন। রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা এসে দেখেন রাসূল নিজে তলোয়ারটা নামায় ওটা দিয়ে তরকারি করছে। মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কত ভালোবাসেন। রাসূল বলছেন, শোনো আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন, বিবিদেরকে কখনো রাগ করে কথা বলতেন না রাহমাতাল লিল। আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি, চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে চোখের পানি পড়তো। 3 বার দৈনিক আমাদের খবর নিতেন। কয়বার? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা তো কথা বলেন না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সোহেল হইছে? ও তুমি নিজেই তো কর। হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার। আপনি যদি যান আমিও চলে যাব, আমি এই বরকত ছেড়ে উঠব না। আপনার মতোই আমি আল্লামা ওবায়দুল হক গাফারাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়াতেও বুখারী পড়াতেন, হাটহাজারীতেও পড়াতেন। সপ্তাহে 2 দিন চলে যেতেন। তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে যেতেন, শনিবার রবিবার সকালের ফ্লাইটে আসতেন। হুজুর, আমি হুজুরের সাথী হয়েছে বহু মাহফিলে। হুজুরকে লোকেরা গিয়ে বলতো, হুজুর তারেক মনোয়ারকে দাওয়াত করেছে, কয় মাই হাজির হন। এত বিনয়ী, যত বড় হয় তত কি হয়? বিনয়ী হয়। হুজুর এরকম বসে থাকতেন। আপনি পেয়েছেন তো ওবায়দুল হক হুজুরকে? হুজুর বলতেন, মজমা জমে উঠেছে, আর চালাও। এত বিনয়ী ছিলেন। তিনি বলতেন, আমাকে দাওয়াত করেন নাই, বাইতুল মুকাররম মসজিদকে দাওয়াত করিয়াছেন। ঐক্যের জন্য তিনি ছিলেন প্রতীক। ঐক্যের প্রতীক ছিলেন ফজলুল হক আমিনী, ঠিক না ঠিক? ঐক্যের প্রতীক ছিলেন বাবুনগরী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান।
আল্লামা শফির কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত আলেম আমরা হারিয়েছি, আল্লামা সিফাতুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। মাহফিলের ময়দানে একজন কিংবদন্তি, যিনি সব আলেমদেরকে মাথায় রাখতেন, কি নাম? তিনি বলেছিলেন ওই সময় আল্লামা আজিজুল হককে যখন ধরা হয়, তিনি বলেছিলেন আল্লামা আজিজুল হককে যদি ছাড়া না হয়, আমরা সব আলেমরা তোমার গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এই সিরাজগঞ্জে বোধহয় আসেন নাই? আসছেন? আসতেন এক কারণে, সিরাজগঞ্জে আসলে লুঙ্গি পেতেন। বলছে তারেক, সিরাজগঞ্জে গেলে যে কি ভালোবাসার জিনিস পাই, লুঙ্গি আর লুঙ্গি। আপনাদের লুঙ্গি দিয়ে কত লোক পয়সা আলা হয়, আর আপনারা গরিবই থাকেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, কি লুঙ্গি, এই সবগুলো সিরাজগঞ্জ থেকে লুঙ্গি বানানিয়ে পয়সা আলা হচ্ছে। সিরাজগঞ্জের লোকেরা গরিবই আছে, ঠিক না ঠিক? তবে সিরাজগঞ্জের লোকেরা তাওয়াক্কুল করে কার উপর? ঈমান আনবো কার খুশির জন্য? আমলে সালে করব কার খুশির জন্য? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস। হকের পথে চলতে গেলে বিপদ আসবে, সেই হকের পথ আমরা ছেড়ে দেব না। যদি যায় আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম হক আছে যেখানে, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। হ্যাঁ, আমাদেরকে রক্ত চক্ষু দেখাও না, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি। আল্লামা ইকবাল, তেগু কি साए में हम पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है, कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन हमारा, रब আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, ঠিক কি না? ভারত আমাদের, মুশরিকদের কোনো স্মৃতি নাই, পুরা ভারতে মুসলমানদের স্মৃতি, ঠিক না ঠিক? বেশি লাফালাফি করো না। 42 কোটি আছে সেখানে, এখানে 18 কোটি। কত হলো? কত হলো? আল্লাহ বলছেন এই ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল হলে 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করে দেব। কয়শো? 200। বেশি লাফালাফি করো না, একটা ভেসকি দিব, পালানোর জায়গা পাবা না, ঠিক না ঠিক? আমাদের মতো সুশৃঙ্খল আর কেউ হতে পারে? আমরা 5 ওয়াক্ত ইমামের অনুসরণ করি, একজনের অনুসরণ করি, ঠিক না ঠিক? ইমামের আগে আমরা কেউ রুকুতে সেজদাতে যাই না। এই জন্য মসজিদগুলোকে বিপদ মুক্ত রাখবো। মসজিদে এখন ঠেলাঠেলির জায়গা হয়েছে, তুই কি এমুক, তুই কি হেমুক, তুই হাতে হাতে মাত্র তোর চিনি না। না, এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আমরা দেখবো ইমাম কি করে মসজিদে। মসজিদে মূল পয়েন্ট কে? কথা বলেন। ইমাম, ইমাম আমিন যেভাবে বলবেন আপনি সেভাবে বলবেন, শেষ। ইমামের আগে বলবেন, কুত্তার মাথা হয়ে যাবে কিয়ামতের মধ্যে, শুকরের মাথা হয়ে যাবে, আমল কবুল হবে না, উল্টা আল্লাহ ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? ইমামকে ফলো করবেন, ঠেলাঠেলি করবেন না। হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে, কেউ এখানে, তবে আমরা আকসার এখানে বাঁধি। আমাদের ইমাম আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন সাইয়্যিদুল ফুকাহা মিনাল সাহাবা ইবনে মাসউদ থেকে। কার থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত শুনতেন আর কানতেন, আর বলতেন, ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো, জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। বিনা হিসাবে 5 জনকে আল্লাহ জান্নাত দিবেন। কয়জন? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 1 2 নাম্বার, যারা মাসুম অবস্থায় মারা যায় তাদেরকে হিসাব ছাড়া জান্নাত দিবেন কে?
তিন নাম্বার, রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? চার নাম্বার, যারা শহীদ হয় তাদেরকে জান্নাত দিবেন কে?